প্রিয় দর্শক, সারা দিনের মধ্যে সন্ধ্যার একটি আকর্ষণ আছে। সন্ধ্যা হলেই মনটা ঘরের দিকে ছুটতে থাকে। আপনার পা দুটোর তখন একটাই গন্তব্য, আর সেটা হচ্ছে বাড়ি। সকালবেলা আমরা যখন হাঁটি তখন হাঁটি সারা শরীর দিয়ে, আর সন্ধ্যায় যখন বাড়ি ফিরি তখন হাঁটি শুধুমাত্র পা দিয়ে। মানেটা হলো সমস্ত শরীর তখন শুধুই বাড়ির দিকে চলতে থাকে, সেই বাড়ির দিকে যেখানে শান্তি, আশ্রয় আর ভালোবাসা। সেই ভালোবাসার গল্প নিয়ে আমন্ত্রণ আজকের রক্সি রঙের মেলা চার দেয়ালের কাব্যপাঠের আসরে। সকালটা শুরুও বাড়ি থেকে। আপনি কাজে যাচ্ছেন, কাজ শুরু করছেন, সবই কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা এনার্জি দিয়ে। সব কিছুর মূল হচ্ছে একটা বাড়ি। সেই গৃহকোণের কথা এবার। সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে আমাদের চাহিদা, পাল্টে যাচ্ছে রুচি। সেই রুচির সঙ্গে পাল্টে যাচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন। এই সময়ে ইন্টেরিয়র ডিজাইনে এসেছে ভিন্ন মাত্রা। প্রিয় দর্শক, আসুন চৌকাঠ পেরিয়ে দেখে আসি আজকের নির্বাচিত বাড়িটির ইন্টেরিয়র। আগে থেকে ইচ্ছা ছিল যে নিজের যখন ফ্ল্যাট হবে ইন্টেরিয়রটা নিজেই করব, তো সুন্দর করে করার চেষ্টা করেছি। আর হালকা রং ব্যবহার করেছি যেন বাসায় ঢুকলে একটা প্রশান্তি লাগে। যেহেতু আমাদের দেশে ওয়েদারটা খুব গরম, এই জন্য হালকা ব্যবহার করেছি। আর ওপেন রাখার চেষ্টা করেছি যেন খোলামেলা লাগে, ভালো লাগে। আজকে আমরা যে বাসাটি দেখব এটি 2300 স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। এই বাসাটি ইন্টেরিয়র করার সময় যে বিষয়টি খেয়াল রাখা হয়েছে সেটি হলো এই বাসাটি যাতে ওপেননেস একটা ভাব থাকে এবং স্নিগ্ধ একটা ভাব থাকে। এই জন্য বাসাটির উত্তর থেকে দক্ষিণ বরাবর ওপেন রাখা হয়েছে। এখানে কোনো ওয়াল বা পার্টিশন ইউজ করা হয়নি এবং বাসাটির ফ্লোর, ওয়াল, সিলিং সবগুলোই খুব হালকা কালার ইউজ করা হয়েছে। এখানে কোনো ডিপ কালার ইউজ করা হয়নি। আমি এখন দাঁড়িয়ে আছি ফর্মাল লিভিং রুমে। এই রুমে ফল সিলিংয়ের কাজ করা হয়েছে। ফল সিলিংয়ের কালার ইউজ করা হয়েছে দুটো, অফ হোয়াইট এবং কাঠ কালার।
আর এই রুমে এখানে একটি ক্যাবিনেট করা হয়েছে। এই ক্যাবিনেটটার ভিতরে শোপিস রাখা হয়েছে, কিছু প্ল্যান্ট রাখা হয়েছে। আর এই রুমের যে একটা জানালা দেখতে পাচ্ছেন আপনারা, এই জানালার গ্লাসটা পেইন্টেড গ্লাস ইউজ করা হয়েছে এবং কার্টেনটা খুবই হালকা কার্টেন ইউজ করা হয়েছে, কোনো ভারী কার্টেন এখানে ইউজ করা হয়নি। একপাশে ছোট্ট একটা ডিভান দেওয়া হয়েছে। এই বাসার ফার্নিচারগুলি সব কন্টেম্পোরারি, আর সেই ধারাবাহিকতায় এই ফর্মাল লিভিং রুমের ফার্নিচারগুলো কন্টেম্পোরারি। এখানে সোফা দেখতে পাচ্ছেন, 3 সিটের, 1 সিট এবং 2 সিটের সোফা রাখা হয়েছে। আর এক পাশে দুটো 1 সিটের টুলের মতো রাখা হয়েছে। আর সোফার ম্যাটেরিয়ালটা লেদারের, কালারটা হালকা হোয়াইট রাখা হয়েছে, কুশনগুলো হোয়াইট করা হয়েছে। আর আমার পেছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটাতে একটা হালকা কালারের ওয়ালপেপার ইউজ করা হয়েছে এবং এখানে একটা সুন্দর মিরর দেওয়া হয়েছে। এখন দাঁড়িয়ে আছি এই বাসার ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটি ফর্মাল লিভিং স্পেস এবং ফ্যামিলি লিভিং স্পেসের সাথে অ্যাটাচ করা হয়েছে এবং ডাইনিং রুমটার সাথে কোনো ওয়াল বা পার্টিশন দেওয়া হয়নি, এতে এই জায়গাটা খোলা লাগে। এবং এই ডাইনিং স্পেসের সাথে যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটাতে একটা টাইলস ব্যবহার করা হয়েছে, স্ট্রাইপ টাইলস, এবং সাথে একটা কাচের স্বচ্ছ ট্রি টলি রাখা হয়েছে। আর এখানে অনেক ফল সিলিংয়ের কাজ করা হয়েছে পুরো স্পেসটাতে এবং অনেকগুলো স্পটলাইটের ইউজ করা হয়েছে। ডাইনিং স্পেসের এই জায়গাটা একটা ওয়াল দিয়ে একটু আলাদা করা হয়েছে, একটা আলাদা স্পেস বের করা হয়েছে। আর এখানে এই জায়গাটাতে একটা ডিনার ওয়াগান করা হয়েছে। এই ডিনার ওয়াগানের সাথে মিল রেখেই এখানকার ডাইনিং টেবিলটাও করা হয়েছে। আমি এখন বসে আছি ফ্যামিলি লিভিং স্পেসে। এই ফ্যামিলি লিভিং স্পেসটাকে আলাদা করার জন্য ফ্লোর থেকে একটু উঁচু করা হয়েছে এবং উডেন ফ্লোর ইউজ করা হয়েছে এখানে। এবং এখানে সম্পূর্ণ একটি ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যাতে সবাই মিলে বসে টিভি দেখতে পারে, গল্প করতে পারে, এইভাবেই এটাকে সাজানো হয়েছে। এবং এই ফ্যামিলি লিভিং স্পেসের পাশে একটি ছোট্ট বারান্দা, এই বারান্দাটাতে অনেক সবুজ গাছ এবং পাখি রাখা হয়েছে। দেখে যেন মনে হয় পুরো সবুজ প্রকৃতিটা এই বাসাটাকে ঘিরে রেখেছে।
আমি এখন যে স্পেসটাতে দাঁড়িয়ে আছি এই স্পেসটা গেস্ট রুম এবং কিচেন এই দুটার মাঝে একটা স্পেস। এই স্পেসটাকে কাজে লাগানো হয়েছে। এই স্পেসটার একপাশে একটা বেসিন দেওয়া হয়েছে আর আরেক পাশে একটা ব্রেকফাস্ট কর্নার করা হয়েছে। ব্রেকফাস্ট কর্নারে দুটো চেয়ার এবং টেবিলের মতো করা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাসার গেস্ট রুম। এই গেস্ট রুমটাতে তেমন কোনো ফার্নিচার রাখা হয়নি, একটা বেড রাখা হয়েছে আর একটা আলমিরা রাখা হয়েছে। আর পাশে একটা ছোট্ট বেলকনি করা হয়েছে। বেলকনিটাতে একটা স্লাইডিং ডোর দেওয়া হয়েছে। স্লাইডিং ডোরটা খুলে দিলে পুরো আলোটা আসে এবং রুমটাকে একটু খোলামেলা লাগে। এটা এই বাসার চিলড্রেন রুম। চিলড্রেন রুমটাতে অফ হোয়াইট কালার ইউজ করা হয়েছে বেশি, তার সঙ্গে পার্পল কালারটাকে আনা হয়েছে অল্প কিছু। যেমন বেডের পেছনের ওয়ালটা পার্পল ওয়ালপেপার দেওয়া হয়েছে, শেডটা একটা পার্পল আমব্রেলা ইউজ করা হয়েছে। আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কার্টেন না ইউজ করে একটা পার্পল কালারের ব্লাইন্ড ইউজ করা হয়েছে। আর এই রুমটা ছোট হওয়াতে এই ফার্নিচার একটার সাথে অ্যাটাচ করা হয়েছে। বেডের সাথে একটা ছোট্ট আলমিরা এবং সাথে রিডিং টেবিলটাও দেওয়া হয়েছে। এতে করে রুমটাকে অতটা ক্লামজি লাগছে না এবং ছোটও লাগছে না। আমি এখন বসে আছি এই বাসার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটার কালার বেছে নেওয়া হয়েছে অফ হোয়াইট এবং অ্যাশ কালার। আর রুমটা খুব একটা বড় না, এই জন্য রুমটা যাতে ক্লামজি না লাগে খুব কম ফার্নিচার ব্যবহার করা হয়েছে। রুমটাতে একটা বেড দেওয়া হয়েছে, বেডটার পিছে আমরা একটা ডোকো পেন্ট করা ওয়াল দেখতে পাচ্ছি। আর সাথে একটা ক্লোজেট আছে। আর পাশে একটা লো হাইটের সিটিং অ্যারেঞ্জ করা হয়েছে যাতে কখনো বসে গল্প করা যায় এবং পাশে একটা জানালা দেওয়া হয়েছে। এইভাবে এই রুমটাকে সাজানো হয়েছে।
হাতের লেখা নিয়ে একদমই ভাববেন না। আমরা তো আর পরীক্ষক নই যে হাতের লেখার উপর আপনাদের নম্বর দেব। আমরা হাতের লেখা দেখি না, মনের লেখাটা দেখি। আমাদের লিখুন এই ঠিকানায়। পরিচালক চার দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল cdkabbo@yahoo.com। উইনস্টন চার্চিল বাড়ি নিয়ে একটা সুন্দর কথা বলেছেন, আমরা বাড়িকে অবয়ব দেই আর বাড়িও আমাদের অবয়ব দেয়। সত্যি, একটা বাড়ি দেখেই আমরা তার বাসিন্দাদের কথা বুঝতে পারি। আর বাড়ি শুধু একটা আশ্রয়ের চেয়ে অনেক বড়। বাড়িটা আমাদের আবেগকে, আমাদের আত্মিক শান্তিকে উন্নত করে। সেই বাড়িটার ইন্টেরিয়রকে যারা সাজিয়ে তোলেন, সেই ডিজাইনারের কথা শুনবো এবার। একটুকু কথা শুনি এই পর্বে। প্রিয় দর্শক, আজকের আলাপচারিতায় আমার সাথে রয়েছে জনপ্রিয় মুখ, প্রিয় মুখ, যিনি অনেক গুণে গুণান্বিতা। একাধারে তিনি একজন সফল উপস্থাপক, সফল মেকার এবং একজন ইন্টেরিয়র ডিজাইনার। কথা বলবো আশফা হক লোপার সাথে। লোপা, স্বাগত জানাই আজকের চার দেয়ালের কাব্যে। আজকের দর্শকদের জন্য যেই জিনিসটা আজকে তোমার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে একজন কর্মজীবী মহিলার ক্ষেত্রে, মানে মনে করো তুমি বা আমার মতো আমরা যারা খুব ঘরে বাইরে দুটোই সামলাতে হচ্ছে, তাদের জন্য তাদের বাসার ভিতরের ইন্টেরিয়রটা কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? যারা বোনরা কাজ করছেন বাইরে, তাদের ক্ষেত্রে আমি একই কথাই বলবো যে হ্যাঁ, অবশ্যই আমাদেরও তো ইচ্ছা করে যে দোকানে গেলে এইটা কিনে ফেলি, ওটা কিনে ফেলি। অবশ্যই কিনবেন, তবে একটা কর্নারে এটাকে রেখে দিলে জঞ্জাল না হয়। একটা তাক, ২-৩টা তাক করে রাখলেন, আপনার পছন্দের কিছু জিনিস কিনে রাখবেন, আর বাকি ৪-৫টাকে যত হালকা রাখা যায়। একটা টেবিল ল্যাম্প রাখলেন আপনি। আর আগের দিনে খুব ছিল যে অ্যাশট্রে ট্যাশট্রে ব্যবহার করতো যে শোপিসের জন্য, ওগুলি আসলে আজকাল আর না করলেই ভালো। যত বাসায় থাকবে তত মানুষ উদ্বুদ্ধ হয়, সেটা না থাকে এনকারেজ না করে ভালো। আমাদের দেশে কিন্তু প্রচুর ধুলাবালি, যতই তুমি মোছো না কেন ধুলা কিন্তু আসে। তো অনেক জিনিস থাকলে কি হয়, নিজের অন্য কাজের সময় পাওয়া যায়। সেরকমভাবে তুমি যদি একজন কর্মজীবী মহিলার বেডরুমের কথা বলো, আমি সেই ক্ষেত্রেও বলবো যে বেডরুমটাও খুব হালকা থাকা উচিত। সিম্পল একটা খাট থাকবে, একটা ছোট্ট পড়ার একটা ছোট কর্নার লাগে, একটা ছোট টেবিল, একটা চেয়ার থাকলো, মানে একটা শেলফ থাকলো, টিভি স্ট্যান্ডটা থাকছে, এবং জিনিসগুলা কম কম জিনিস দিয়ে রাখলে হয় কি যে ধুলাটা পরে কম এবং গুছিয়ে গুছিয়ে রাখা যায়। আর এমনিতে লিভিং বা আমাদের ডাইনিং, এই যে আসলে আমাদের লিভিং রুম যেটা মেইনলি, ওই রুমটাতেই কিন্তু সবচেয়ে বড় আড্ডাটা জমে, তাই না? যে লাইক সন্ধ্যার পরে বা ঘরে ফেরার পরে হাজব্যান্ড ফিরছে, বাচ্চা কাচ্চারা আছে, ছুটির দিনে ফ্রেন্ডসরা আসে, ওইটাই কিন্তু আসলে সেন্টার অফ দ্য হোল হাউস। ওখানে একটা ছোট টিভি থাকলো, সবাই মিলেমিশে দেখলাম, বেডরুমে গিয়ে তার টিভি দেখানো, ওই জায়গাটাতে একটা কমফোর্টেবল একটা সোফা সেটিং থাকা উচিত। আচ্ছা, লিভিং এ চারকোণে এরকম একটা চারকোণে একটা টেবিল থাকলো, কারণ দেখা গেল যে ওখানে বসেই হয়তো ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বাচ্চাদের সাথে গল্প করা, বন্ধুদের সাথে গল্প করা, ওখানে টিভি দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করা, তাই না? সেজন্য টেবিলের দরকার আছে। কর্মজীবী মহিলাদের কিচেনটা কেমন হওয়া উচিত? একজন মানে সারা জীবন রান্নাঘরে রান্নার অনুষ্ঠান করেছি, তো এই প্রশ্নটা আমার ঘুরে ফিরে চলেই আসে। রান্নাঘরটা আসলে আমি যেটা মনে করি, আমি আমার রান্নাঘরটাকে যেভাবে সাজিয়েছি খুব সিম্পল। মানে আমার চা বানাতে একটা পট দরকার হয়, আমার কিন্তু একটাই পট। মানে ওই যে বললাম না যে জিনিস এক্সট্রা কিনে বাড়িয়ে না রেখে, একটা নষ্ট হলে আমি আরেকটা কিনবো, সো তাহলে হয় কি আমার তাকটা কম লাগছে জিনিসপত্রের জন্য। আমি তেল, লবণ টবণ যেটা লাগছে চুলার পাশে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে রাখতে পারছি। মানে হাতের কাছে যত ছোট ছোট জিনিস, ক্লিনিং একটা ব্যাপার। টেবিলগুলি ক্লিন থাকলে, টেবিলের উপর আমরা চেষ্টা করি যে একটা ফুলদানি রাখলাম বা একটা ফলের একটা ঝুড়ি রাখলাম। হয় কি, একটা ফলের ঝুড়িটা যদি আমরা সামনেই রাখি, তাহলে ফলগুলি সামনে থাকলে পরিষ্কার থাকছে, নষ্ট হয়ে গেলে আমি জানছি কোনটা আমাকে ফ্রিজে ঢুকাতে হচ্ছে, যাতে চোখের সামনে সব কিছু থাকলো এবং টিপটপ একটা জিনিস হালকাভাবে থাকা, হালকা সিম্পলিসিটির মধ্যে আসলে একটা কথা আছে আমার মনে হয় যে লেস ইজ মোর। তো আমার মনে হয় তুমি এটাতে পুরোপুরি বিশ্বাসী। ভালো। আর সবুজের মানে টাচ অফ গ্রিনের ব্যাপারে তোমার কি মনে হয় একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে?
গাছ, আমার পুরো বাড়িটাই আসলে গাছ দিয়ে সাজানো। গাছ খুব খুব ইম্পর্টেন্ট, গাছকে ভালোবাসতে হবে। হ্যাঁ, গাছের সাথে মাঝে মাঝে আমার বাচ্চারা আমাকে নিয়ে খুব হাসে যে সন্ধ্যার পরে আমি গিয়ে, মা তুমি কী করছো, গাছের সাথে কথা বলো কেন? গাছ তো পরম বন্ধু, তাই না? হ্যাঁ। পর্দা বা সোফার কুশন, এই যে কালারগুলো, এগুলো তুমি কি নিজে একেবারে নিজের করা? এটা আমি একটা তোমাকে বলতে পারি, আমি কিন্তু আমার বাসায় কিন্তু ভারী পর্দা লাগাইনি, শুধুমাত্র আমাদের বেডরুমগুলোতে ভারী পর্দা ব্যবহার করা হয়েছে। আর পুরো বাড়িটাতে পাতলা শিয়েজের মতো পর্দাগুলি আছে না, ওইটা দিয়ে পুরো বাড়ি ঢেকেছি। আর পর্দার আসলে কি, পর্দাগুলোতে আমরা খুব পছন্দ করি অনেক ঝালো। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা কাজ করছি বাইরে, এই ঝালরে না প্রচুর ধুলা পড়ে, হয়তো খুবই ছোট ছোট বিষয়গুলো, কিন্তু অনেক এগুলোর গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব। খুব ভালো লাগলো আজকের আলাপচারিতায় তোমাকে পেয়ে, আর আমার দর্শকদেরও। এবং যারা বাংলাদেশের এখন অনেক মহিলারাই বাইরে কাজ করছে, অনেক মেয়েরাই বাইরে কাজ করছে, তারা অনেক বেশি ইন্সপায়ার হবে যে বাইরে কাজ করে বাসাকে কীভাবে সুন্দর রাখা যায় তোমার এই টিপসগুলো থেকে। আমি আশা করি আমি কিছু হয়তো বলতে পেরেছি। আর তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ভালো থেকো। থ্যাংক ইউ। শুনছিলেন একজন ইন্টেরিয়র ডিজাইনারের কথা। এবারে প্রয়োজনীয় কিছু কথা নিয়ে আমন্ত্রণ চারু বাক্যের আয়োজনে। জানালার গ্রিলে যে ময়লা জমে থাকে তা কিন্তু আপনার শিশুটির হাতে যায়, আর সেখান থেকে যায় পেটে। এরপরও কি জানালার গ্রিলটা অপরিষ্কার রাখবেন? বৈদ্যুতিক সুইচ আর কানেকশনগুলো বাচ্চাদের খুব প্রিয়। আপনার অজান্তেই তারা এটাতে হাত দেয়। বিদ্যুতের যে কোনো কানেকশন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন, নইলে ওদের চোখের আড়াল করে রাখুন। বাড়ির মান সম্মান কিন্তু সাংঘাতিক। বাড়ি থেকে যদি কেউ কখনো আপনাকে বের করে দেয়, তাহলে আপনার সব গেল। সুতরাং বাড়িতে থাকাটাও একটা সম্মানের ব্যাপার। আমাদের সাহিত্যে ত্যায্য পুত্র, ঘর পালানো ছেলে, এসব শব্দগুলো সত্যি দারুণ কার্যকরী। আসলে ঘরের কতই না অর্থ, সেই ঘরটা যাতে অর্থহীন হয়ে না ওঠে সেদিকটায় খেয়াল রাখবেন কি? প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আবারও কথা হবে রক্সি রঙের মেলা 4 দেয়ালের কাব্য পাঠের আগামী আসরে। সেই পর্যন্ত শুভেচ্ছা সবার জন্য।